মহান আল্লাহ তাআলা আসমান বানাইছে, জমিন বানাইছে, পাহাড় বানাইছে, চন্দ্র সূর্য বানাইছে, তার চাইতে বড় করে মহান আল্লাহ তাআলা কি বানাইছে? তখন ওই সন্তানের বাবা সন্তানকে বুকে জড়াইয়া নেয়া বলে, হে আমার সন্তান, তুমি কি জানো মহান আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো, চন্দ্র সূর্য বানাইলো, পাহাড় বানাইলো, নদী নালা বানাইলো, তার চাইতে বড় কেউ কি বানাইলো? তার চাইতে বড় করে কি বানাইলো? তার চাইতে বড় করে কি বানাইলো? হেনে আমার সন্তান, তারা চাইতে বড় করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো কিছু বানাই থাকে, তাহলে আমি তোর বাবা সবচাইতে গুনাহগার হিসেবে বানাইছি। সুবহানাল্লাহ বলে। আমার ভাই যখন নাকি ওই লোক সন্তানের কাছে বাবা বলতেছেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মহব্বত লেগে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হ্যাঁ আমার বান্দা, আসমান জমিন বানাইলাম, সমস্ত কিছু বানাইলাম রে, এই কিছু বড় মনে করো নাই, আমি মহান আল্লাহকে বড় করেছো, বড় করেছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি খাঁটি দিলে তওবা করেছো, তোমার গুনার কথা তোমার সন্তানের কাছে স্বীকার করেছো, আমি আল্লাহর কাছে বড় মহব্বত, বড় ভালো লেগেছে রে। আমি আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন তোমার ওই কথা শুনে তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على জুড়ে সবাই মহব্বতের সাথে পড়ি أنا محمد وعلى آله سيدنا مولانا محمد আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া নবীজিকে না দেখাইয়া কই বড় দেশে দিও না আল্লাহুম্মা সাল্লি আলা সকলে মহব্বতের সাথে পড়ি লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ভারী বাড়ি করো রে মত সেই বাড়ি তো তোমার না ভারী ভারী করো রে মন সেই বাড়ি তো তোমার না আসল বাড়ি গোরস্তানে আসল ভারী গোরস্তানে কবর হবে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সবাই মহব্বতের সাথে পড়ি ভাই সবাই মহব্বতের সাথে পড়ি ভারী বাড়ি করো রে মন সেই বাড়ি তো তোমার না আসল বাড়ি গোরস্তানে কবর হবে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মহব্বত से পড়ি মোহাম্মদ নে আখর গফর কো মিঠায়া गफूर को मिठा कर सदाकत बताया बलगर मौला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीय खिसालिही सल्लो अलैहि व आलिहि को जिक्र करें ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा আসমানের মালিক জয় আল্লাহ আসমানের মালিক জয় আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আসমান মালিক আল্লাহ
अल्लाह ज़मीने के मालिक अल्लाह ही अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুকাররাম হযরত উলামায়ে কেরাম মুসল্লিয়ানে আযম উপস্থিত আছেন আমার যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, সম্মানিতা পর্দার আড়ালের নেককার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে মহান পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে আজকে এই পবিত্র জুমার দিনে, পবিত্র মাহে রমজানে আল্লাহ তাআলা আল্লাহ পাকের ঘরে আসা এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য জবান খুলে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত নিয়ামত আর শুকর, যেই মহান পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আমাকে আপনাদেরকে আখির জামানার নবী দু সরকার খায়নাত রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মাহে রমজান মাস দান করেছেন। এই পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাদেরকে মায়া এবং মহব্বত এবং ভালোবাসা, যাদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি, আমি আল্লাহ পাকের ঘরে আসতে পারে, এবং যাদেরকে মহব্বত করি না এবং যাদেরকে ভালোবাসি না তারা আসতে পারে নাই। ঠিক না বলে? যাই হোক, আলহামদুলিল্লাহ, এই পবিত্র মাহে রমজান মাস ভাই আমাদের শেষ। আমাদের কি করণীয়, কি করতে হবে ভাই? এই পবিত্র মাহে রমজান মাস চলে যাচ্ছে, আমাদেরকে বিদায় নিয়ে যাইতেছে। আফসোস মেরে দিল কি তামান্না। আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো তুমি কবুল করো, আল্লাহ। এই পবিত্র মাহে রমজান মাস আল্লাহ শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজান মাসের শেষ দিকে আমাদের সামনে একটি রাত্রি আছে, লাইলাতুল কদর। ওই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই রাত্রির মধ্যে কোন ব্যক্তি যদি ওই রাত পায়া যাইল, ওই রাতের মধ্যে সারা রাত্রি আমল করলো, নফল ইবাদত বندگی করলো, কোন ব্যক্তি যদি তাসবিহ তাহলিল এবং কোরআন তেলাওয়াত করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহগুলি maaf করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই রাতকে দান করেছি ওই লাইলাতুল কদর। ওই রাতের মধ্যে মহান আল্লাহ তাআলা কি তাৎপর্য রেখেছেন, মহান আল্লাহ তাআলা কি গুরুত্ব রেখেছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি ফজিলত লিখেছেন আমার ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কোরআনের মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা ওই রাতে কোরআন নাযিল করেছি, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতের মধ্যে কোরআন নাযিল করেছি। আমার ভাই আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন লাইলাতুল কদরের মধ্যে। ওই রাতের দাম কম না বেশি? অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই রাতের দাম অনেক অনেক বেশি। ঠিক না বলে? এই জন্য
ভাইরা আমার, লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। এই রাত সম্পর্কে তুমি কি জানো? ওই রাত সম্পর্কে তুমি বুঝো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুখানের মধ্যে স্পষ্ট বলেন, ওই রাতের তাৎপর্য কতটুকু, ওই রাতের ফজিলত কত বড়, ওই রাতের ইজ্জত কত বড়, লাইলাতুল কদরের কত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুখানের মধ্যে 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন মধ্যে বলতেছেন, এই রাতকে আমি মুবারকময় রাত হিসাবে ঘোষণা করেছি। আমার ভাই, আপনি আমি বুঝে থাকলে বলুন, ওই রাতের দাম কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওই রাতের দাম বেশি ঘোষণা করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতের দাম বেশি ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, লাইলাতুল কদরের মধ্যে আমি মহান আল্লাহ পাক রব্বুল আমিন কোরআন নাযিল করেছি। ওই রাত সম্পর্কে তুমি কি জানো? আমি আল্লাহ তাআলা ওই রাতকে মুবারকময় রাত হিসাবে মুবারক হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদেরকে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আয়াতের মধ্যে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ঘরে আমার বান্দা, ওই রাত কি তুমি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের দ্বারা বলতেছেন, ওই রাত 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলে, 1000 মাসের চেয়ে উত্তম বলতে কি বোঝায়? হেরে আমার যুবক ভাই, মুরব্বী বাবাজিরা, আপনারা মন দিয়ে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই রাত 1000 মাসের চেয়ে উত্তম। কোন ব্যক্তি যদি ওই রাত্রে ওই রাত্রে ইবাদত করে, 1000 মাস কোন ব্যক্তি যদি ইবাদত করে, যে সওয়াব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রাত্রে যদি পেয়ে যায় লাইলাতুল কদরের রাত্রি, আর কোন ব্যক্তি যদি ওই রাতের মধ্যে ইবাদত করে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রে 1000 মাসের চেয়ে যে উত্তম ওই রাত রেখেছেন, বান্দার আমল নামার মধ্যে নেক দিয়ে ভরপুর করে দিয়ে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রাত সম্পর্কে বান্দা তুমি কি জানো? এই রাতে আরো কি ঘটে? ওই রাত্রে কি ধাম, কি ফজিলত তুমি কি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। পরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনিহি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল ওই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠিয়ে দিন। সুবহানাল্লাহ বলেন, হেরে আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হেরে আমার বান্দা, ওই রাত্রিতে তুমি যদি কোরআন তেলাওয়াত করো,
ওই রাত্রির মধ্যে যদি আমি আল্লাহ পাকের গোলামি করো, ওই রাত্রির মধ্যে যদি আমি আল্লাহ পাকের তাসবিহ তাহলিল পাঠ করো, আমি আল্লাহ খুশি হইয়া বান্দা ফেরেশতাদেরকে জমিনের মধ্যে পাঠিয়ে দিলাম। হে আমার ফেরেশতারা যাও, জলদি করে যাও, গিয়ে দেখো ওই নূরপুর বাইতুল মামুন কেন্দ্রীয় জামিয়া মসজিদের মধ্যে আমার কোন বান্দারা বসে বসে আমি আল্লাহ তাআলার জিকির করতেছে। আল্লাহু আকবার বলেন। আমার কোন বান্দারা আমি আল্লাহর গোলামি করতেছে, আমার কোন বান্দারা আমি আল্লাহ তাআলার গুণগান গাইতেছে। হে আমার ফেরেশতারা যাও, জলদি করে যাও, গিয়া তুমি যে আমলগুলি করে ওইগুলি তুমি রেকর্ড করে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা রেকর্ড করবে, আল্লাহর কাছে নিয়ে এগুলো আবার আলোচনা করবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে নিয়ে ওই রাত্রির মধ্যে কি করবেন? অবতরণ করবেন জমিনের মধ্যে। এই জন্য ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলতেছি, সময় যেহেতু কম, আমি একটি ঘটনা বলবো, তারপরে ইনশাআল্লাহ আমি শেষ করে দিব। আমরা কি বুঝতে পারলাম, কি জানতে পারলাম ওই ঘটনার দ্বারা আমরা ইনশাআল্লাহ সময় দিতে পারবো। তো রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? হাত তুলে দেখেন। ইনশাআল্লাহ রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমরা সকলে বলি আমিন। আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যায়ে কোরআনের মধ্যে বলেন, শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সালামুন হিয়া হাত্তা মাতুনাইল ফজর। সালাম শান্তি ফজর আগ পর্যন্ত, সকাল থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন নাকি সূর্য অস্ত যায়, আবার সূর্য নাকি কি করে উঠে, যখন নাকি সূর্য ডুবে যায়, আবার ফজর আগ পর্যন্ত, সূর্য ওঠার আগ পর্যন্ত আমার যে বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামের মধ্যে লিপ্ত থাকবে, আমি এবং আমার বন্ধুর উপরে দুরূদ সালাম পাঠাইবে, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ বলে। এই জন্য ভাইয়ের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই পবিত্র মাহে রমজান মাসের শেষ লাইলাতুল কদর, ওই রাত্রি কোন ব্যক্তি যদি পেয়ে যায়, ওই রাত্রিতে আল্লাহর হুকুম আদায় করে কোরআন পড়ে নবীজির উপরে দুরূদ সালাম পাঠায়, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। আমার ভাই বলেন তো, আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি খুশি হয়ে যায়, আমাদের জীবন ধন্য হয়ে যাবে, আমাদের জীবন সফলতা হয়ে যাবে, আমাদের জীবন কামিয়াবি চলে আসবে ইনশাআল্লাহ। আমরা এখন থেকে ওয়াদা করি, সামনে যে আমাদের রাত আসতেছে, যেন এই লাইলাতুল কদর কি করতে পারি, আল্লাহ তাআলার কাছে ওই লাইলাতুল কদর যেন আমরা প্রিয় মাহবুব বান্দা হিসেবে কি করতে পারি, মাহবুব বান্দা হইতে পারি, আল্লাহর কাছে আমরা নিকটবর্তী হইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আমি সবচাইতে বেশি পছন্দ করি, সবচাইতে বেশি মায়া করি, মহব্বত করি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে, কোন বান্দাকে? যেই বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি করেন? তওবা করেন। কি করেন? তওবা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আল্লাহু আকবার, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবায়ে নাসুহার বিশাল বড় লম্বা চড়া ইতিহাস ঘটনা ভাই। আমরা ওয়াজ জানি, সকলে বুঝি, আমাদের মধ্যে আমল নাই, ঠিক কিনা বলেন? এই জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা তওবা করো। কেমন তওবা করো? তওবা কিভাবে করতে হয়? আল্লাহর কাছে লজ্জিত হতে হবে, আল্লাহর কাছে শর্মিন্দা হতে হবে, আর বলতে হবে, হে রে আমার মালিক আল্লাহ, অন্যায় করেছি, অপরাধ করেছি রে মাওলা আল্লাহ, জেনে গুনাহ করেছি, না জেনে করেছি রে মালিক আল্লাহ, আমি তওবা তোমার কাছে করলাম আল্লাহ, খাটি দিলে তওবা করলাম, তওবা নাসুহা করলাম আল্লাহ, তুমি আমার তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন নাকি খাটি দিলে আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করবেন, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার তওবা কবুল করে নিব। আল্লাহ তওবা কবুল করলে আমাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। ভাই এই জন্য এই লাইলাতুল কদর যে রাত, ওই রাতের কি ফজিলত, কি বরকত আপনাদের সামনে আমি আলোচনা করেছি। এখন আপনাদের সামনে চলে আসছি তওবার বিষয়ে। তওবা করলে আল্লাহ বান্দাকে মাফ যে করেন, তওবাতুন নাসুহা করলে আল্লাহ তাআলা কি পরিমাণ মাফ করেন, বান্দার কোনো গুনাহ থাকে না। এই জন্য ইনশাআল্লাহ আমরা ওই রাত্রিতে তওবা করি, আল্লাহ তাআলার কাছে কাজ দিলে তওবা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে খাঁটি দিলে যেন তওবা করতে পারি, আমরা সকলে বলি আমিন। আল্লাহ পৃথিবীর মধ্যে আল্লাহ তুমি নেককার বানাইলা এবং গুনাহগার বানাইলা আল্লাহ, তুমি আসমান বানাইলা, জমিন বানাইলা আল্লাহ, চন্দ্র সূর্য বানাইলা, আয় আল্লাহ তুমি সব কিছু বানাইলা। হে আমার মালিক আল্লাহ, পৃথিবীর মধ্যে সবচাইতে গুনাহগার কোন লোকটা, তার সঙ্গে সাক্ষাৎ করাইয়া দাও। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে বড় মজা করে কথা বলতেন, বড় মজা করে কথা বলতেন, আল্লাহর সঙ্গে বড় মজা করে কথা বলতেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, হে আমার মালিক আল্লাহ, তুমি আসমান বানাইলা, জমিন বানাইলা, চন্দ্র সূর্য বানাইলা, পাহাড় পর্বত বানাইলা আল্লাহ, সমস্ত কিছু তুমি বানাইলা। হেরে আমার মালিক আল্লাহ, পৃথিবীর মধ্যে সবচাইতে কোন লোকটা গুনাহগার, তার সঙ্গে আমাকে সাক্ষাৎ করে দাও। আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, হে রে মুসা, তোমার চিন্তা করতে হবে না, তোমার চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, রে মুসা, পৃথিবীর মধ্যে যে লোকটা সবচাইতে গুনাহগার, পৃথিবীর মধ্যে সবচাইতে যে লোকটা গুনাহগার, ওই লোকটার সঙ্গে তুমি অতি শীঘ্রই তুমি সাক্ষাৎ করতে পারবে। আমার ভাই আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, রে মুসা, যাও তুমি জলদি করে যাও, ওই যে তাকায় দেখো ওই পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের যে রাস্তা আছে ওই রাস্তার মধ্যে তুমি দাঁড়িয়ে থাকবা। সকালবেলা যখন নাকি যেই লোকটা ওই রাস্তা দিয়ে চলবে, যেই লোকটা ওই রাস্তা দিয়ে আসবে, ওই লোকটা সবচাইতে পৃথিবীর মধ্যে গুনাহগার হবে। এই জন্য ভাইয়েরা আমার, মুরব্বী বাবা জিরানে, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন ওই পাহাড়ের কাছে।
গিয়া রাস্তার মধ্যে দাঁড়িয়েছেন, কখন আসবে, কাকে দেখবো, কার সঙ্গে সাক্ষাৎ হবে, অপেক্ষা করতে করতে হঠাৎ করে তাকা দেখি একটি লোক একটা বাচ্চাকে সঙ্গে করে নিয়া ওই রাস্তা দিয়ে রওনা হয়ে গেলে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, হে আমার মালিক আল্লাহ, পৃথিবীর মধ্যে সবচাইতে গুনাহগারের সঙ্গে সাক্ষাৎ করে দিলা। হে আমার মাওলা, পৃথিবীর মধ্যে সবচাইতে গুনাহগার কোন লোকটা, তার সঙ্গে সাক্ষাৎ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, হে মুসা, কোনো চিন্তা করার কোনো কারণ নাই। তুমি সব চাইতে পৃথিবীর মধ্যে গুনাহগারকে দেখলা, এখন তুমি আমার কাছে আরজু করেছো, আমার কাছে তুমি বলেছো পৃথিবীর মধ্যে সব চাইতে নেককার কোন লোকটা, তার সঙ্গে সাক্ষাৎ করে দেওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে সাক্ষাৎ করে দিব। পৃথিবীর মধ্যে ভাই সবচাইতে যে গুনাহগার লোকটা ছিল, ওই লোকটার সঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাক্ষাৎ করে দিলেন। দ্বিতীয় পর্যায়ে বলতেছেন, আল্লাহ পৃথিবীর মধ্যে সবচাইতে গুনাহগার লোকের সঙ্গে সাক্ষাৎ করাইলা, হে আমার মালিক আল্লাহ, সবচাইতে নেককার কোন লোক, আল্লাহ তার সঙ্গে আমাকে একটু সাক্ষাৎ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা সবচাইতে নেককার যে লোকটা, সবচাইতে নেককার যে লোক, তার সঙ্গে অতি শীঘ্র তোমার সাক্ষাৎ হয়ে যাবে। যেখানে করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, সবাই করি লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, হে মুসা, তোমার চিন্তার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, তোমার চিন্তা করতে হবে না রে মুসা। আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সবচাইতে গুনাহগারের সঙ্গে সাক্ষাৎ করে দিলাম। তুমি আমার কাছে বলেছো পৃথিবীর মধ্যে সবচাইতে নেককারের সঙ্গে সাক্ষাৎ করা যাওয়ার জন্য। হে মুসা, যাও যাও জলদি করে, যেখানে তুমি দাঁড়াইছি না সকালবেলা, ওইখানে তুমি বিকাল বেলা দাঁড়ায় থাকবা। যে লোকটা ওই রাস্তা দিয়ে আসবে, ওই লোকটা সব চাইতে নেককার হবে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আল্লাহর কুদরত বোঝার মতো কোনো ক্ষমতা কারো নাই, আল্লাহর কুদরত বোঝার মতো ক্ষমতা কারো নাই ভাই। দেখেন আল্লাহর কুদরত বোঝা যায় না, সকালবেলা যে লোকটারে গুনাহগার হিসাবে দেখছিল, বিকালবেলা আল্লাহর হুকুমে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন। যে সবচেয়ে নেককার কোন লোক, তাকে ইনশাআল্লাহ দেখবো, তাকে ইনশাআল্লাহ দেখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, হে মুসা, যাও জলদি করে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি বলেছো সবচাইতে নেককার কোন লোক, তাকে দেখার জন্য। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন ওই পাহাড়ে, যে রাস্তার মধ্যে সকালবেলা দাঁড়িয়েছিল,
ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন বিকালবেলা। দাঁড়িয়ে থাকতে থাকতে কেউ তো আসে না, কাউকে দেখা যায় না, কেউ তো আসে না, কাউকে দেখা যায় না। হাইরে, না জানি ওই লোকটাকে, না জানি ওই লোকটাকে সবচাইতে নেককার হবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছেন। অপেক্ষা করতে করতে আমার ভাই হঠাৎ করে তাকায় দেখি সকালবেলা যে লোকটা একটি বাচ্চাকে সঙ্গে করে নিয়া ওই পাহাড়ের দিকে রওনা হয়েছিল, বিকালবেলা ওই রাস্তা দিয়া ওই লোকটা চলে আসতেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, হে আমার মালিক, আল্লাহ তোমার কুদরত আমি বুঝি না, আল্লাহ তোমার লীলা খেলা বুঝতে পারি না রে মালিক। আল্লাহ যে লোকটারে সকালবেলা তুমি সবচাইতে পৃথিবীর মধ্যে গুনাহগার হিসেবে দেখাইছিলা, আল্লাহ বিকালবেলা ওই লোকটারে সবচাইতে নেককার হিসেবে দেখাইলা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলেন, হে আমার মালিক, আল্লাহ তোমার কুদরত আমি বুঝতে পারি না, আল্লাহ তোমার কুদরত আমি কেউ বুঝতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহর কাছে বলতেছেন, হে আমার মালিক, আল্লাহ যে লোকটা গুনাহগার সকালবেলা ওই লোকটা কিভাবে নেককার হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, হে মুসা তুমি শুনো, যেই লোকটা সকালবেলা তুমি সবচাইতে গুনাহগার হিসাবে দেখেছিলা, ওই লোকটা বিকালবেলা কিভাবে নেককার হয়ে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সুন্দর করে কথা বলতেছেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি বললেন, হে আমার মালিক, লোকটা কিভাবে নেককার হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে মুসা তুমি শুনো, যেই লোকটা সকালবেলা একটি বাচ্চাকে সঙ্গে করে নিয়া ওই রাস্তা দিয়ে রওনা হয়ে গিয়েছিল, ওই বাচ্চাটা বাবার কাছে বলেন, হে আমার আব্বা জান, আদরের সন্তান, হে আমার আদরের সন্তান, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইছে, জমিন বানাইছে, বাচ্চা বাবাকে প্রশ্ন করি, হে আমার বাবা, তার চাইতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বড় করে কি বানাইছেন? বাবা ডাক দেয়া বলেন, হে আমার সন্তান, মহান আল্লাহ তার আসমান বানাইছে, জমিন বানাইছে, এর চাইতে বড় করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র সূর্যকে বানাইছে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত কেউ বুঝতে পারে না। যখন নাকি আমার ভাই সন্তান বাবার কাছে এইভাবে বারবার প্রশ্ন করেন, বারবার প্রশ্ন করেন, বারবার প্রশ্ন করার সঙ্গে সঙ্গে শেষ পর্যায়ে প্রশ্ন করেন, হে আমার বাবা, মহান আল্লাহ তাআলা আসমান বানাইছে, জমিন বানাইছে, পাহাড় বানাইছে, চন্দ্র সূর্য বানাইছে, তার চাইতে বড় করে মহান আল্লাহ তাআলা কি বানাইছে? তখন ওই সন্তানের বাবা সন্তানকে বুকে জড়াইয়া নেয়া বলে, হে আমার সন্তান, তুমি কি জানো মহান আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো, চন্দ্র সূর্য বানাইলো, পাহাড় বানাইলো, নদী নালা বানাইলো, তার চাইতে বড় কেউ কি বানাইলো? তার চাইতে বড় করে কি বানাইলো? তার চাইতে বড় করে কি বানাইলো? হেনে আমার সন্তান, তারা চাইতে বড় করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো কিছু বানাই থাকে, তাহলে আমি তোর বাবা সবচাইতে গুনাহগার হিসাবে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই যখন নাকি ওই লোক সন্তানের কাছে বাবা বলতেছেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মহব্বত লেগে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, হ্যাঁ আমার বান্দা, আসমান জমিন বানাইলাম, সমস্ত কিছু বানাইলাম রে, এই কিছু বড় মনে করো নাই। আমি মহান আল্লাহকে বই করেছো, বড় করেছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি খাটি দিলে তওবা করেছো, তোমার গুনার কথা তোমার সন্তানের কাছে স্বীকার করেছো। আমি আল্লাহর কাছে বড় মহব্বত, বড় ভালো লেগেছে রে। আমি আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন তোমার ওই কথা শুনে তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিলাম। দেখেন ভাই, ওই লোকটা গুনাহগার থেকে নেককার একমাত্র কি উদ্দেশ্য, কি কারণ হয়েছে? একমাত্র ওই কারণ হয়েছে আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন ব্যক্তি যদি কাটিয়ে দিলে তওবা করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নিয়া বান্দার সমস্ত গুনাহগুলি মাফ করে দেই। এই জন্য ভাইয়ের আমার লক্ষ্য করে শুনেন, শুনেন, হেরে মুরব্বীরা, হাজিরা, যুবক ভাইয়েরা, আমাদের যে সামনে লাইলাতুল কদর আসতেছে, যে মহা মহিমা রাত্র, যে সম্পূর্ণ মর্যাদা পূর্ণ রাত্র, যে মোবারকময় রাত্র, যে রাত্র যে আল্লাহ পাক কুরআন নাযিল করেছেন, যেই রাতকে হাজার মাসের চেয়ে উত্তম বলেছেন, ওই রাত্রের কথা মহান আল্লাহ বলেছেন। ওই রাত্রিতে যদি কোনো ব্যক্তি কাটিয়ে দিলে 2 রাকাত নফল নামাজ আদায় করিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন বান্দা যদি 2 চোখের পানি জড়ায় জড়ায় চারে আদান দিয়া বলেন, হে আমার মালিক আল্লাহ, আমি আপনার কাছে তওবা করেছি, আল্লাহ আপনার কাছে আমি লজ্জিত শর্মিন্দ হয়েছি, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে কত না গুনাহ করেছি রে মালিক, আল্লাহ আমার তওবাকে কবুল করে নাও।
যখন নাকি বান্দা এইভাবে নামাজের বিছানার মধ্যে বসে বসে চোখের পানি জড়ায়া জড়ায়া ছাড়ে আর কান্নাকাটি করে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরের মধ্যে জোশ মেরে যায়। অন্তরের মধ্যে জোশ মারার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার तमाम জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাই আমার, এই পবিত্র মাহে রমজান মাস শেষ চলে যাইতেছে, ওই রাত্রিতে পাওয়ার পরে আমাদের কি করতে হবে? নফল ইবাদত বندگی তাসবিহ তাহলিল আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে। এবং যে তওবার বিষয়ে আমি কথা বললাম, ওই রাত্রি সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বললাম, ওই রাত্রির মধ্যে খাটে দিলে তওবা করে যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমরা খুশি করতে পারি, যেন আমাদের মনকে পরিপূর্ণ কি করতে পারি? প্রবল করতে পারি, আমাদের মনকে যেন ভালো করতে পারি। এই রাত্রিতে যেন আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুক, আমরা সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ যা কিছু বললাম, যা কিছু শুনছেন, ইহার উপরে আমল করার তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ এখন নামাজ হবে, নামাজের পরে ইনশাআল্লাহ আবার দোয়া হবে, তাসবিহ তাহলিল হবে ইনশাআল্লাহ। সবাইকে দাওয়াত করা হলো, ইনশাআল্লাহ প্রত্যেকেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।